হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আরএসপি ভিজন লাভারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি উড়ানোর জন্য কিছু ভালো ব্লাড লাইনের কবুতরের বেবি আনছি। তো 3 জোড়া আনছি, আরও 2-3 জোড়া আনবো। তো এখন কিন্তু অনেকেই কিন্তু ভালো মানের কবুতরের বেবিগুলো কিনতেছে, বিক্রি করছে। তো সেইগুলো কিন্তু উড়ানোর জন্য, আবার রেসিং খেলানোর জন্য, বেশিরভাগ কিন্তু ফ্লাইং টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু নিয়ে থাকে। তো এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন যে কি দেখলে আপনারা ভালো মানের ফ্লাইং টুর্নামেন্ট খেলা কবুতর আপনারা কীভাবে চিনবেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে, ভিডিওর বৈশিষ্ট্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কবুতরের বৈশিষ্ট্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা আসলে কেমন ওঠে। ঠিক আছে? তো ভিউয়ার্স, তো এইখানে দেখেন যে আমার কিছু কিন্তু কবুতরের বাচ্চা আছে। সেই বাচ্চাগুলো কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এইখানে কিন্তু অনেকগুলো বেবি আছে, কামাগার আছে, সাকি টেডি আছে, আবার নীলদম্বা আছে। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে সাকি টেডি ভালো মানে কবুতর আপনারা কীভাবে চিনবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কি এই মানে একদম সেম কবুতরগুলো যদি আপনারা কালেকশন করতে পারেন, আশা করি এইবারের ফ্লাইং টুর্নামেন্টে আপনাদের কবুতরগুলো অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো আপনারা দেখেন এইখানে কিন্তু আমার যে বেবিগুলো আছে, দেখেন এই যে আমার বেবিগুলো এই বছর আনছি আমি। তো এবার নতুন বেবি আরও 2 জোড়া কিন্তু আমার অর্ডারে আসবে আস্তে আস্তে। ঠিক আছে? তো সাকি টেডি, তো সাকি টেডি নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলে নিই। তো সাকি টেডির মূল বৈশিষ্ট্য হচ্ছে সাইজটা দেখেন, 1.5 মাস বয়সী বাচ্চা। ভিউয়ার্স, 1.5 মাস বয়সী বাচ্চা সাইজ দেখেন, 1.5 মাস বয়সী বাচ্চা সাইজ দেখছেন, একটা বড় কবুতরের সাইজ। মানে এটা বড় হলে আরও কত বড় হবে। ঠিক আছে? তো সর্বপ্রথমে কবুতরটা দেখবেন এর যে সাকি টেডি। তো টেডি কবুতরের সর্বপ্রথম দেখবেন কবুতরের ফেদারটা। হ্যাঁ, ফেদারটা কিন্তু আমি কেটে রাখছি। তো ফেদারটা এটা মূলত আমি উড়ানোর জন্য আনছি, কিন্তু আমি ফেদারটা কেটে রাখছি, তুলবো তারপর উড়াবো। দেখেন ফেদারটা সাইজটা দেখছেন কত বড়। হ্যাঁ, অনেক বড় সাইজে, কিন্তু অনেক বড় হবে ফেদারটা। আর আমি বলি যে সব সময় কিন্তু যে মাঝখানে যে পাখাটা আছে এটা কিন্তু বড় হবে। হ্যাঁ, আর বাদ বাকি দুইটা কিন্তু এর থেকে একটু ছোট হবে। তো ভিউয়ার্স, তো তারপরে দেখবেন কবুতরের চোখটা। হ্যাঁ, চোখটা দেখেন, টেডি কবুতরের চোখটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সাদা হয়ে থাকে। দেখেন চোখটা দেখেন, রোদে ধরলে কিন্তু এটা মারাত্মক জুমিং করবে। তো এই কতটুকু দেখানো যাচ্ছে আমি জানি না। দেখেন মনের পাশে দেখেন রিংটা কিন্তু স্পষ্ট হবে। তো রিংটা কিন্তু স্পষ্ট হবে এবং তার পাশে সাদা, এবং লাস্টে কিন্তু হালকা একটু লালের যে গিয়ারটা থাকে সেটা কিন্তু দেখা যাবে আস্তে আস্তে যখন বড় হবে তখন। তো মূলত এই কবুতরটার বয়স এখন 1.5 মাস। তো তারপর দেখবেন এর ল্যাজটা দেখেন, ল্যাজের ব্যালেন্সটা দেখেন। সবসময় আমি বলি ল্যাজের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কবুতরটা কিন্তু দেখেন ল্যাজ কিন্তু ছড়াচ্ছে না। যদি না ছড়ায় তাহলে বুঝবেন কবুতরটাকে কিন্তু অনেক ভালো কবুতর। আর এই কবুতর সহজে হারায় না, ঝড়ের মধ্যেও কিন্তু বাড়ি ফিরে আসে, আবার বাজেও সহজে ধরতে পারে না। তো তারপরে দেখবেন এইখানে যে হাড়টা আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু একসাথে থাকবে। এইখানে দেখবেন ড্রপিংয়ের এইখানে 2টা হাড় আছে। তো ভালো মানের কবুতরের অবশ্যই কিন্তু এই 2টা একসাথে হবে অবশ্যই। যদি এই 2টা একসাথে দেখেন এবং এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পান, আশা করি আপনাদের কবুতরগুলো এবারের ফ্লাইং টুর্নামেন্টে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো ভিউয়ার্স, তো মূলত আমি কিন্তু সাকি টেডি সব কিছু দেখাই দিলাম। তো পাটা দেখেন, তো মূলত ভালো মানে অরিজিনাল কবুতরের পায়ের নখগুলো দেখেন, নখ কালো আছে যদি, আর দেখেন ঠোঁটো কালো। যদি এইগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কবুতর, মানে অরিজিনাল ব্লাডের কবুতর, এর মধ্যে কোনো ফাটা ফুটো নেই। কবুতরটা কিন্তু অনেক ভালো। তো আর বডিটা দেখেন, বডিটা কিন্তু স্লিম বডি হবে, আর কিন্তু লম্বা হবে, স্লিম বডি লম্বা হবে। আর কিন্তু কবুতরের খাবার দাবারের মেনটেনের একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই যে খাবার দাবারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ভুট্টা খাওয়াবেন, গম খাওয়াবেন, সরিষার দানা অবশ্যই শীতের সময় সরিষার দানা দেবেন, তাহলে কবুতর অসুস্থ কম হবে। আর হচ্ছে আপনারা ডাবলি খাওয়াতে পারেন, মসুর খাওয়াতে পারেন, এইগুলো খাওয়ালে কবুতর, ছোলা খাওয়াবেন, তাহলে কিন্তু কবুতরগুলো অনেক ভালো থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো এবারে আশা করি আমার কবুতরগুলা অবশ্যই ভালো উঠবে। তো ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম যে সাকি টেডির বেবি আপনারা কীভাবে চিনবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।